আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো থেকো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ যেভাবে যাকে রেখেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কি বলো বন্ধুরা? যাই হোক, আজকে চলে আসলাম কিছু কথা বলতে। তেমন কিছু না, খুব বেশি বেশি কথা আমি বলতেও পারি না, আর খুব যে ভালো বলি তাও না। শুধু তোমাদের সাপোর্ট, তোমরা আমাকে ভালোবাসো অনেক, তাই তো এখনও বেঁচে আছি এই যে ফেসবুক নিয়ে। তা না হলে হয়তো অন্য কিছু আকর্ষণে থাকতাম, যেমন আমি ব্যবসা বাণিজ্য করি, হয়তো ওইটা নিয়ে বিজি থাকতাম। আমি রান্না বাড়া পছন্দ করি, হয়তো ওগুলো নিয়েই ব্যস্ত থাকতাম। তোমাদের মাঝে এভাবে ফেসবুকে আসতাম না। যেহেতু একটা দুটা ছবি দিয়ে তোমরা আমাকে অনেক দূরে নিয়ে গেছো, যার ফলে আমি কিন্তু এখনও ফেসবুকটা ছাড়তে পারতেছি না। মাঝখানে একবার ছেড়ে দিতে চেয়েছিলাম, তারপরেও ছাড়তে পারিনি, কারণ তোমাদের জন্য। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো সত্যি, তাই তো আমি এখনও ধরে রেখেছি এই ফেসবুকটা। গত এই রোজার মাস থেকে কিন্তু আমি কাজ করতেছি এই ফেসবুকে। যাই হোক বন্ধুরা, আবারও বলি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। সত্যি কথা কি, আজকে চলে আসলাম। মন যে আমার খুব ভালো তা কিন্তু না, এটা তোমরা হয়তো আমার চেহারা দেখে বুঝতে পারছ। আমার মন খুব একটা ভালো নেই। তারপরেও আমি আর কি কিছুদিন যাবৎ ভাবতেছি, সব সময় ভাবি, ছোটোবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকেই ভাবি। তারপরে এখন একটু বেশি ভাবতেছি। কারণ বন্ধুরা কি, মা, যে টপিকটা বলবো, আমি একজন মা। আমার দুটো সন্তান আছে, আমি কিন্তু তাদের মা। এরকম মনে করো, এই পৃথিবীতে হাজার 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 মা আছে। মা কি জিনিস এটা আসলে তোমাদেরকে বোঝানোর মতো আমার কিছু নাই। আমি বলতে পারবো না যে মা কি জিনিস, এটা তোমাদেরকে বুঝাবো। কারণ আমি ছোট মাথায় কি তোমাদেরকে বুঝাবো? তোমরা অনেক 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 ডিগ্রি 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 নিয়ে তোমরা বুঝেছো মা কি জিনিস। তাই বলি, আজকে আমার মনের দুঃখের জন্য আমি চলে এসেছি। যে আমি অনুভব করি, আমি আর এটাকে ধরে রাখতে পারলাম না আসলে। এটা নিয়ে হয়তো আমি আরও অনেক আগেই বলতাম, কিন্তু আসলে বলা হয়ে ওঠেনি। শুধু কষ্ট পাই, দুঃখ পাই, তারপরেও বলি না কাউকে। কিন্তু আজকে বলতে আসলাম যে আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে আমি অন্তত বলি যে আসলে মা কী জিনিস। তোমরা জানো, বারবার বলতেছি, তোমরা জানো, পৃথিবীর সকল ছেলেমেয়েরাই জানে। তারপরেও কেন জানি মনে হচ্ছে কি আজকে একটু বলি মা কী জিনিস, হয়তো বললে আমার বুকটা হালকা হবে। আসলে এই যে মাঝে মাঝে দেখি যে এই যে বৃদ্ধাশ্রম, মাকে ডিগ্রি ডিগ্রি ছেলেমেয়েরা অনেক উচ্চ শিক্ষিত, তারা মাকে কি করে, ওই বৃদ্ধাশ্রম। আসলে মাঝে মাঝে যখন ফেসবুক চালাতাম নতুন নতুন, তখন মনে হয়েছিল যে এগুলো মনে হয় ভুয়ো, এগুলো মনে হয় সত্যি না। এখন আমি নিজেদের মানে একদম রক্তের সম্পর্ক কেউ না, তারপরও আমি মানে রক্তের সম্পর্ক না হলেও অনেকেকে দেখেছি যে আসলে সত্যি তারা তাদের মানে খালা খালা সুবাদে যায়, আর মামি সুবাদে যায়, আর আত্মীয় স্বজনের সুবাদে যায়। দেখি যে তাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে বা ঢাকাতেও থাকে বা ভালো পজিশনে আছে, তারা মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এবং তারাও, মা বাবারাও কিন্তু শিক্ষিত, মা বাবারাও ডিগ্রি নেওয়া, মা বাবারাও একসময় চাকরি করছে, আবার অনেকে তো চাকরি করে নেই, অনেকে গরিবও। যাই হোক, সব মিলে আমি বলতেছি, আমি ভীষণ ভয় পাই এই বৃদ্ধাশ্রম। আমি জানি না আমার নসিবটাতে কি লিখেছে। তারপরেও আমি মানে এগুলোকে নিয়ে আমি কাজ করতে চাই। আসলে আমার যদি কোটি কোটি টাকা থাকতো, আমার যদি অনেক পয়সা কড়ি থাকতো, আমি আসলে এই মাদেরকে নিয়ে আমি একটা বড় প্রতিষ্ঠান, মানে ছোট খুব আহামরি বড় তো করতে পারবো না, ছোটোখাটো নিয়ে তাদের সেবা, তাদের যত্ন করে তাদেরকে মনে হয় রাখি, এরকম একটা চিন্তাভাবনা আমার কাজ করে। যদিও আমার এরকম, আমাকে দেখলে মনে হয় আমি খানদানি বড় লোক, আসলে তা না। আমি আল্লাহ, ওই যে আল্লাহ যা রেখেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। যাই হোক বন্ধুরা, যেটা বলতে চাচ্ছি যে মা কি জিনিস, যে কথাটা আসলে মূল্যে আমি বলতে চাচ্ছি, আমার টপিকটাই হচ্ছে মা কি জিনিস। মা, মা বললে অন্তরটা আসলে জুড়ায় যায়। সত্যি কথা, আমি আসলে ওইভাবে ডাকতে পারিনি, কারণ আমার মা ৭১ যুদ্ধের সময় মারা গিয়েছিল। আমি তার চেহারাটাও দেখিনি। আমার মা, আমি জানি না আমার মা কেমন ছিল।
হয়তো আমার মতো ছিল, বা আমার থেকে সুন্দরী ছিল, বা আমার থেকে আমার মা আমার থেকেও অনেক অনেক সুন্দরী আমি শুনেছি, কিন্তু আমি তো আমার থেকেও নাকি গায়ের রং ফর্সা ছিল। তা যাই হোক, আমি তো কখনো তাকে দেখিনি। তারপরে আমি যে মাকে পেলাম, সে মাকে হারার পরে আমি এটাকে ফিল করতেছি যে আমি যেমন ছোটোবেলায় মাকে হারিয়েছি, যারা মার বাসায় যায়, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবীরা, বা আমার বোনেরা যখন মার বাড়িতে যায়, মা এত যত্ন করে, বলে তুই খেয়ে যা, ভাত খেয়ে যাওয়ার পরেও বলে তুই ভাত খা, আর একটু খা, আর একটু খা, আর একটু নেই, এটা নেই, ওটা নেই, এটা রাখছি, ওটা রাখছি, একটা কমলা হলেও তার হাতে দেয়, মানে খাওয়া দাওয়া শেষ তারপরেও তাকে ভাত খাওয়ায়। মানে আমি ভিতরে ভিতরে মনটা আমার ভীষণ মানে কষ্ট পায় যে আজকে যদি আমার মা থাকতো, হয়তো আমার মাও আমার জন্য এরকম করতো। তা মার আদর, মার ভালোবাসাটা আমি আসলে ওইভাবে পাইনি। তারপরে যখন আমি আর এক মাকে পেয়েছি, তার সঙ্গে আমি আসলে থাকিনি, আমার থাকা হয়নি। ততদিনে আমাকে হয়তো চলে যেতে হয়েছে আমার হাজব্যান্ডের বাসায়। আমি তার সঙ্গে ছিলাম। মানে ওই বয়স হয়ে আমি আমার এই মাকে সঙ্গে থাকিনি, যার জন্য আমার এই মায়ের ভালোবাসাটা আমি ওরকম পাইনি। কিন্তু আজকে আমার এই মা নাই, এই মা যখন চলে গেল, তখন আমি অনুভব করি যে আমার ভাই বোনেরা কত না কষ্ট পাচ্ছে। বিশেষ করে আমার বোনটা, সত্যি কথা, ভাইরা তো দূরে দূরে থাকবে, কিন্তু বোনটা ভীষণ কষ্ট পাচ্ছে। আমি অনুভব করি, আমি বুঝতে পারি, কিন্তু আমার তো আর করণীয় কিছু নাই। তারপরও আমি মনে করি ও যদি আমার কাছে আসে, বা ও যদি আমাকে ডাকে, তাহলে অবশ্যই আমি আমার মায়ের মতো ভালোবাসা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা, কি বলো? তাই মাকে কখনো, যাদের মা আছে, মাকে কখনো অবহেলা করো না। মাকে অনেক সময় অনেক ছেলেরা দেখি বিরক্ত হয়ে যায়, ফোন করলে বলে আসলেও যে তুমি পরে কথা বলো, আমি ব্যস্ত। এইরকম কথা না বলে সুন্দর করে মানে মলিন ভাবে বলা যায়, কিন্তু ব্যস্ত তো ছেলেপেলেরা থাকতেই পারে, মলিনভাবে বলা যায় যে মা একটু পরে কথা বলি, আমি একটু বিজি, বা আমি একটু মিটিংয়ে আসি, বা একটা মেসেজ, যে মায়েরা মেসেজ জানে, হয়তো মেসেজ দিয়ে দিল। আসলে মাকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না, আমি মনে করি বন্ধুরা। কারণ আমি তো মা মা আসলে আমি এটা এখন আর বলার কিছু নাই, আমি আর বলতে পারবো না। আমি চাই সবাই ভালো থাকো, সবার প্রত্যেক যাদের মা বেঁচে আছে তাদেরকে নিয়ে তোমরা মাকে অন্তত পক্ষে ঘরে ঢুকিয়ে, যতই বউ থাক, বউ আমি জানি তোমাদের বউ ভালো, অনেক ভালো, ভালো থাক, সব বউরা ভালো থাক, আমি বউয়ের উদ্দেশ্যে বলবো না। তারপরেও যারা বউ মাকে নিয়ে একসঙ্গে থাকো, তারা ঘরে ঢুকে অন্তত পক্ষে মাকে, মা তুমি কি খবর, কি খাইলে, কেমন আছো, অন্তত ওইটুক 5টা মিনিট বা 2টা মিনিট বা 3টা মিনিট এরকম মার ঘরে গিয়ে মার একটু খোঁজ দেওয়া, এতে মায়েরা খুশি হয়ে যায়। আসলে বুঝি তো মা। আর যাই হোক বন্ধুরা, আমি ভালো আছি, আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনেক ভালো আছি, তারা আসলে খুব ভালো আমার সন্তানেরা। আমি গর্ব করে বলতে চাই না, এটা সত্যিকারেরই আমার ছেলে খুবই ভালো, মা বলতে পাগল। তোমরা শুধু দোয়া করো, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমার মা আর আমার সন্তান আমাকে নিয়ে এইভাবেই থাকে হাসি খুশি। দোয়া করো বন্ধুরা। আজকে আর কথা বলতে পারবো না, কারণ যেহেতু মা মা বলে ফেলছি, আর আমার মুখ দিয়ে কথা বের হবে না। তোমরা দোয়া করো, যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবা, এরকম কথাগুলো আমি আরও বলতে আসবো বন্ধুরা। তা ঠিক আছে, আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থেকো সবাই, বাই বাই, আল্লাহ হাফিজ।